সাংবাদিকদের কোনো অনুমতি লাগে না। না, আমাদের তো এখানে একটা তথ্যের জন্য আপনার কাছে বক্তব্য আমরা কিন্তু তথ্য আপনার কাছ থেকে পাইতে পারি না। আমরা ডাকছি তথ্য নিতে ডাকছি আপনারা বলেন না, আমরা একটা তথ্য আরে ভাই ছোট করে না তো আপনি যান প্লিজ যান। যাবো তো, আমরা তো থাকবো না। না তাহলে আপনি এখন এই করেন কেন? আপনি ছবি তুলুন কেন? আপনার ছবি তোলার অনুমতি দিচ্ছি আমি। হ্যাঁ আপনি আমি এটা শুনে বলবো আপনার তো আমি ছবি তোলার অনুমতি দিই। আমার অনুমতি কি? সাংবাদিকদের কোনো অনুমতি লাগে না। আমি হেডমাস্টার না। এই যে কাটিস জানেন একজনের ছবি নিতে আমি সাংবাদিকের এই আইসে আমি আমি তো কথা কান আমি কাজ করতে আমি কাজ দিন করতে একই আমি তো লেখছি মাসুদ নদী কাজ আমার তো বাংলাদেশে কেউ রাখতে না। আমি স্কুলে আনিছে মত 12টা কাজ আবার চলে দিলাম না মাসুদ নদী মোর কাজ হ্যাঁ, আপনি যে শেখার থেকে সাংবাদিকে তেরে আসছেন কেন সেটা বলেন। হ্যাঁ না না, আপনি শেখার থেকে ঢুকছে, আমাদের তথ্য আছে এই জন্য আমরা জিজ্ঞেস করতেছি। আপনি এখান থেকে তেরে আসছেন কেন, সাংবাদিকদের তেরে আসছেন কেন সেটা বলেন। এখান থেকে আসে আপনি এখানে তেরে আসবেন কেন সেটা বলেন। দর্শক, আমি এই মুহূর্তে উপস্থিত হয়েছি ঝালকাঠি জেলার কাঠালী উপজেলার 40 নং সিংড়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখানে অভিভাবকরা একটি অভিযোগ দিয়েছেন আমাদের কাছে যে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহনাজ পারভিন উনি 2025 সালে 82 জন শিক্ষার্থীর উপবৃত্তি ওনার কারণে তারা উপবৃত্তি থেকে বঞ্চিত হয়েছেন। এই কারণে আমরা সাংবাদিকরা ওনার কাছে এই তথ্য জানতে আসলে উনি আমাদের সাথে দুর্ব্যবহার করেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং এক মুহূর্তে উনি ওনার লাইব্রেরিটা উনি বন্ধ করে নিচে চলে আসেন। আমরা জানতে চাই যে আপনি কিসের জন্য বন্ধ করলেন। উনি বলছেন যে পরীক্ষা আছে সেই কারণে বন্ধ করছে। উনি একটা বিষয় যে বলছে যে সাংবাদিকরা বুঝার জন্য ওনাকে গ্রেফতার করে গর্তে নিয়ে আসছে, উনি এইরকম ব্যবহার করছে, খারাপ ব্যবহার করছে এবং আমাদের সাংবাদিকদের উপর উনি তেড়ে আসছেন। ওনার লাইব্রেরিটা উনি বন্ধ করে নিচে চলে আসেন। আমরা সরাসরি এখানে যারা অভিভাবকরা আছেন যারা অভিযোগ দিয়েছেন তাদের কাছ থেকে আমরা বিস্তারিত এখন শুনবো। আমার বাচ্চা স্কুলে আসতে চায় না, স্কুলে কাজ করাইলে হাতে ঠোস পড়ে, বাড়িতে কান্নাকাটি করে আম্মু এই হাতে ঠোস পড়ছে, এখন আমার ভাত খাইতে পারবো না হাত দিয়া। তারপরে কাজ না করলে হে বেতমালা মারে, ডাস্টার মারে মারে ম্যাডামের নাম কি? ম্যাডাম শাহনাজ পারভিন। ঠোস পড়ছে কিভাবে? ঠোস পড়ছে হাতে ঝাড়ু দিয়েছে, সেই ঝাড়ুর কারণে। আপনার এই মেয়ে কি আপনার মেয়ে কোন ক্লাসে পড়ে? আমার মেয়ে ক্লাস 4 এ পড়ে। নাম কি? নাম আরিফা। আচ্ছা আচ্ছা, প্রধান শিক্ষক। নাম কি প্রধান শিক্ষকের? শাহনাজ পারভিন। হ্যাঁ, কি করে বলেন? উনি এই বাচ্চাগুলো দিয়ে বাথরুম পরিষ্কার করায়, তারপর স্কুলে যাবতীয় পানি না, তারপর বেঞ্চ টানা, তারপর যাবতীয় ঝাড়ু দেওয়া, এই ময়লা ফেলানো, এই টাঙ্কির ভিতরে নামানো পরিষ্কার করানো, যাবতীয় কাজগুলো উনি করায়। আর যদি বাচ্চারা না করতে চায় তাহলে ডাস্টার আছে না, ডাস্টার পাক্কা মারে, ব্যাট দিয়ে বাড়ি মারে, তারপর হুমকি দেয় যে বাচ্চারা ব্যাট রাখছো, ব্যাট দিয়ে মারবো, এরকম করে। ওনার বাসা কোথায়? ওনার বাসা হচ্ছে যে লেবুগুনিয়া। ওখান থেকে এসে এখানে এসে পূর্বাপর কিসের জন্য দেখাইতেছে? কি সে কোনো রাজনীতির সাথে সম্পৃক্ত? সেটা জানি না, কিন্তু সে একজন প্রধান শিক্ষকের জন্য। আচ্ছা আচ্ছা। ওনার 1 নম্বরে হচ্ছে উনি বাচ্চাদের সাথে যেসব আচরণ করে ওগুলো মানে সে প্রধান শিক্ষকই ওরকমের করতে পারে না। এই যেমন আমার বাচ্চার ছেলেরা তার টাঙ্কি পরিষ্কার করাইছে, তারপরে আমার মেয়ের ডাস্টার পাক্কা মারছে, মাথা কি জন্য ডাস্টার পাক্কা মারছে বলা পারবে না, তার জন্য বলছে আমি পারবো না, এই জন্য ডাস্টার পাক্কা মারছে। আপনার মেয়ে কিসে পড়ে? আমার মেয়ে 5 এ পড়ে ক্লাস। এখনো পড়ে? হ্যাঁ, এখন এই পরীক্ষা চলছে। তারপর আপনি জানলেন কেমনে যে আপনার মেয়েকে যে প্রধান ডাস্টার পাক্কা বাসায় গিয়ে বলছে? তারপর আপনারা কি করছেন অভিযোগ দেখান? এক পর্যায়ে তারপর এই তো কালকে আমরা আসছিলাম, ওই পরীক্ষা চলে, তারপর আমরা বলছি, তারপর সে আমাদের সাথে অনেক খারাপ আচরণ করছে। তারপরে আমরা বলছি উপবৃত্তির বিষয় বলছি, তারপর সেই সময় আমাকে অনেক খারাপ আচরণ করছে। উপবৃত্তি পাবা না, সবাই পাইছে, আমরা অনেক স্কুলে পাই, সব স্কুলে, কিন্তু আমরা পাই না কেন? কিসের জন্য পান না? জিজ্ঞাসা করছি যে সমস্যাটা কি? তোমরা পাবা না, সবাই পাইছে, তোমরা পাবা না, সরকার দ্বারা যাই বুঝো।
সব স্কুল উপবৃত্তি পাইছে, কিন্তু সিংড়াখালী প্রাইমারিতে উপবৃত্তি পায় নাই। কেন পায় না? পায় নাই কারণ প্রধান শিক্ষকের খামখেয়ালির কারণে পায় নাই। ঠিকমতো সময় মতো শিডিউল জমা না দিতে পারলে, আমরা জানছি যে সময় মতো শিডিউল জমা না দিতে পারলে তো তারা এই উপবৃত্তি থেকে বঞ্চিত হবে। সাথে সাথে গুড়াগাড় আর উপবৃত্তি বঞ্চিত হয়েছে হেডমাস্টারের কারণে। আচ্ছা, উপবৃত্তি তার কারণেই পায় না, এটা আমরা তদন্ত করে দেখতে হবে যে যেহেতু একটা জটিল প্রক্রিয়া উপবৃত্তি প্রদান করা হয়, সার্ভারের কারণে হতে পারে, সেটা আমরা দেখব এবং তিনি যদি কোনো আচরণ খারাপ করে সেটা আমরা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেব। আপনাদের এতে মন খারাপ করার কিছু নেই, হয়তো আচরণ হইয়াও যেতে পারে অনেক সময় কর্মক্ষেত্রে, এটা আমরা দেখব।